হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে হাঁসের কালো ভুনার রেসিপিটা শেয়ার করব। বাজার থেকে একটা হাঁস নিয়ে আসা হয়েছে। এখন আমরা হাঁসের মাংসটা ভালোভাবে কেটে নিয়েছি। মাংসটা কেটে নেওয়ার পরে মাংসটা আমাদের ভালোভাবে ক্লিন করে নিতে হবে, কেননা হাঁসের কিন্তু একটা বাজে স্মেল থাকে, যার কারণে আমরা গরম পানি দিয়ে হাঁসটা সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। এখন হাঁসটা আমরা একটা পাত্রে রেখেছি এবং আজকের কালাভুনাটা আমরা রাঁধুনির রেডিমিক্স কালাভুনা মশলা দিয়ে তৈরি করব। তো হাঁসের মধ্যে প্রথমে আগে আমরা পেঁয়াজ কুচি, দেন গরম মশলা এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এখন আমি রেডিমিক্স কালো ভুনা মশলাটা অর্ধেকটুকু দিয়ে দিলাম। আমরা যেহেতু এখানে একটা হাঁস রান্না করছি, এই জন্য মশলাটা আমাদের অর্ধেকটুকু দিয়ে দিতে হবে। এখন আমরা 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়োটা দিতে পারবেন। এখন আমরা 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দেন আমরা এখানে 3-4 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পরে আমরা এখানে সয়া সস ব্যবহার করব। আপনারা কিন্তু এই কালা ভুনা করার জন্য অবশ্যই সয়া সসটা ব্যবহার করবেন। তো সয়া সস দেওয়ার পরে এখানে আমরা 2 রকমের সস ব্যবহার করব, টমেটো সস এবং রেড চিলি সসটা এখানে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে আমরা 1 কাপ পরিমাণ মতো এখানে সরিষার তেল ব্যবহার করব এবং লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিব, যেন মাংসের মধ্যে সবগুলো মশলা ভালোভাবে ঢোকে। তো মশলাটা যখন ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে যাবে, তখন আমরা এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো হাঁসের কালা ভুনা করার জন্য আমাদের কিন্তু হাঁসটা অবশ্যই হাতে মাখিয়ে এটা চুলায় তুলে দিতে হবে। এখন হাঁসের মধ্যে পানি দেওয়া হয়ে গেলে আমরা এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অনবরত এইটা ঢাকনা তুলে তুলে আমাদের নাড়িয়ে দিতে হবে, তাছাড়া কিন্তু মাংসটা লেগে যাবে। তো এই যে দেখুন মাংসটা কতটা সুন্দর লাগছে। আমাদের এই যে ঢাকনা তুলে একটু পরপর এটা নেড়ে দিতে হবে যেন লেগে না যায়। তো এই যে একটু পরে আমি ঢাকনা তুলে দেখি হাঁস থেকে হাঁসের তেলগুলো বের হচ্ছে। হাঁসে মোটামুটি ভালোই তেল ছিল। তো দেখুন কতটা সুন্দর লাগছে, তাই না? তো এইটা এখন আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো হাঁসটা থেকে যখন আমাদের ঝোলটা কমে যাবে, তখন আমরা এখানে কালা ভুনার মশলার যে আরেকটা প্যাকেট ছিল, ওই প্যাকেট থেকে অর্ধেকটুকু মশলা এখানে আমরা দিয়ে দিলাম। দেখুন কালা ভুনাটা কত সুন্দর লাগছে। এখন আমরা হাঁসের মধ্যে বাগার দিয়ে দিব। এই জন্য আমরা রসুন কুচি, শুকনো মরিচ এবং পেঁয়াজ কুচি এখানে দিয়ে এটা ভালোভাবে আগে ভেজে নিব। হালকা বাদামি টাইপের ভেজে নিতে হবে। আর আমি পেঁয়াজগুলো দেখুন কত সুন্দর কিউব কিউব করে নিয়েছি। এইভাবেই নেবেন, তাহলে কালা ভুনাটা দেখতে ভালো লাগবে। এখন আমরা মাংসের মধ্যে বাগারটা দিয়ে এইটা একটু নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। দেখুন আমাদের হাঁসের কালো ভুনাটা কত সুন্দর লাগছে আর কত ইয়াম্মি লাগছে। এটা খেতে কিন্তু অনেক মজা ছিল। এই কালা ভুনাটা আপনারা রুটির সঙ্গে, পরোটার সঙ্গে বা গরম ভাতের সঙ্গে খেতে পারবেন। তো আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিওতে আবার